আসসালামু আলাইকুম। যাদের বাইক রানিং অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু দূর যে গাড়িটা আবার বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে চোখ টান না ধরে রাখলে দেখা যাচ্ছে গাড়ি স্টার্টে থাকে না এবং চালানো যায় না। তো এটার সমস্যা কি? তো কাস্টমার ভাই আমার কাছে নিয়ে আসছে, তো আমি এটার সমাধান করব। তো এই দেখেন, এই যে আমি কার্বুরেটর বাটিটা খুললাম, কিন্তু কোনো বাটিতে কোনো তেল নাই। এখানে দেখা যাচ্ছে যে এরকম ফোটা ফোটা ভাবে তেল আসে। তো এই তেল আসার কারণে দেখা যাচ্ছে যে ওই তেলটা এসে বাটিতে ভরতে পারে না, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমি কার্বুরেটরটা খুললাম, খুলে এটা মধ্যে যখন এই যে ফুলোর পিন্ট এবং ডোলটা আমিও খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি তেল ছাড়লাম, অবাক, কিরে তেল আসে না কেন? তো এটা না আসার কারণও আছে। এটা আসলে তেল আসে না এই জন্যই যে এই যে তেলের পাইপ দিয়ে দেখেন যে ঠিকই তেল বের হচ্ছে, যদি তেল সারিয়ে যে ঠিকই তেল বের হচ্ছে, কিন্তু পাইপ যখন আমি লাগাই তখন কিন্তু তেল বের হয় না। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে যে দেখেন আমি যে হাওয়া দিব, এখানে কিন্তু আসলে জ্যাম হয়ে গেছে, মানে এদিক দিয়ে হাওয়া দিচ্ছি কোনো কাজ হচ্ছে না। তো আমি এটুকু ভিডিওটি স্কিপ করছি, কারণ এটা আসলে আমি দেখাইতে পারি নাই। তো এটার কারণ হচ্ছে আমি পাইপ খুলে নিচ দিয়ে হাওয়া দিচ্ছি, যেখানে যেখানে আমি হাত দিচ্ছি এখান থেকে হাওয়া দিয়ে এই ময়লাটা আমি বের করে নিছি। তো এই সমস্যা হয় যে অনেকে বলেন, দেখেন এই বাইকে কিন্তু কোনো ফিল্টার নাই, একটা তেলের ফিল্টারও নাই। তো বাইক পুরাতন হলে তেলের ফিল্টার লাগানো অত্যন্ত জরুরি, কারণ ট্যাঙ্কিতে জং আছে, এই জংগুলো এসে তো এই রকম হয়। তো এরকম হওয়ার কারণে কিন্তু বিপদের সম্মুখীন হতে হয়, দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিপদে পড়তে হয়। তো এই যে এটা লাগানোর পর দেখেন, এই যে হাওয়া মেরে যখন আমি পরিষ্কার করে নিলাম, এখন তেল দেখেন কি স্পিডে আসছে। তো বাড়িটা আমরা পরিষ্কার করে তারপর এটা আমরা লাগিয়ে দিব। তো সমস্যা তো এটাই, দেখা যাচ্ছে যে তেল যদি পাস না হয় বাইক কিন্তু ঠিক মতো স্টার্টও হবে না। আবার বাইক কিছু দূর যাবেন যে চোখ, মানে সে বললো যে আমি চোখ ধরতাম তখন কিছু দূর গাড়ি গেত, তারপর যে গাড়িটা বন্ধ হয়ে গেত, আর স্টার্ট হইতো না। পরে আবার কিছুক্ষণ বসে থাকলে তারপরে আবার স্টার্ট হইতো, মানে ওই যে ফোটা ফোটা তেল আসতো, যার কারণে দেরি হতো। তো এই দেখেন এখন কিন্তু তেল লাইন ছাড়ার লগে লগে কিন্তু তেল এসে পড়তেছে। তো আমরা ডোল আর ফ্লোর পিন এবং ডোলটা লাগিয়ে নিব, যাতে ওভারফ্লো না হয়, ওইরকম মাপ রেখে আমরা এটা লাগিয়ে নিব। তো এটা লাগানোর পর আমরা আসলে বাটি বসিয়ে আবার চেক দিব যে বাটির তেলের মাপটা ঠিক আছে কিনা, কারণ বাটির তেলের মাপ ঠিক না থাকলে আবার তেল ওভারফ্লো হতে পারে। তো এটা লাগানোর পর আমরা অবশ্যই এই যে বাটিটা আছে, তো এই বাটিটা বসিয়ে এই তেলের মাপটা নিয়ে নিব। এই দেখি, হ্যাঁ এই দেখেন মাপ কিন্তু ঠিক আছে। তো এটাই ছিল সমস্যা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।